ওয়েলকাম টু ডির একাডেমি। তো আজকে তোমাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি আবার একটি খুব ভালো দুর্দান্ত ক্লাস হবে। এবং এই ক্লাসটি তোমাদের করলে যে পশ্চিমবঙ্গের যে সরকারের যে বিভিন্ন প্রকল্প এবং স্কুলের যে বিভিন্ন প্রকল্প, স্কুলের তোমাদের মিড ডে মিল থেকে স্কুলে তোমাদের যেগুলো প্রকল্প থাকে, যেমন সবুজ সাথী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, এই প্রকল্পগুলো কত সালে এসেছিল এবং এই প্রকল্পগুলোর উদ্দেশ্য কী, সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে বা এই ক্লাসে বলা হবে। এবং এই ক্লাসটি করলে তোমাদের যে ইন্টারভিউরা যদি কোনো প্রকল্প নিয়ে তোমাদেরকে যদি কোশ্চেন করে, এইখান থেকেই কোশ্চেন হবে, এর বাইরে কোশ্চেন হবে না। এবং এখানে প্রত্যেকটা প্রকল্প খুব ভালোভাবে দেওয়া হয়েছে। তোমরা যদি দেখো, এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রকল্প কিন্তু এইভাবে বলা হবে। তো তোমাদের অবশ্যই তোমরা ক্লাসটি সম্পূর্ণটা দেখো, ঠিক আছে? একদম ভালোভাবে বুঝে নাও এবং তোমরা যত পারো ভিডিওটিকে শেয়ার করবে তোমাদের বন্ধুদের কাছে, যাদের নাম্বার খুব ভালো আছে। এবং আমি একটা কাট অফ ভিডিও বানিয়েছি, তোমরা সেই কাট অফে যদি থাকো তোমাদের একদম নিশ্চিত তোমরা সেখানে সেই কাট অফে তোমরা ক্লিয়ার করবেই, ঠিক আছে? তোমরা কাট অফটা ভিডিও না দেখে থাকলে তোমার ডিসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি লিঙ্ক। এবং তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে এবং এটা হচ্ছে ক্লাস 4, ঠিক আছে? আজকে কিন্তু অলরেডি 3টে ক্লাস ডান ইন্টারভিউয়ের এবং প্রত্যেকটা ক্লাস এইভাবে সাজানো হয়েছে। এবং এই ক্লাসগুলো কিন্তু পেড ক্লাসের মতো, ঠিক আছে? কারণ পেড ক্লাসে কিন্তু এগুলো করানো হয়। এবং তোমরা দেখতে পাবে এই যে এই ক্লাসগুলো করানো হয়েছে এর আগে ইন্টারভিউর, দেখতে পাচ্ছ এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এরকম প্রত্যেকটা ক্লাস, ঠিক আছে? যেমন এখানে বেসিক তোমাদের কি কি জিজ্ঞাসা করবে, কিভাবে তোমরা বলবে যে তোমার নিজের সম্পর্কে বলো, এখানে বলা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ একজন ভালো কর্মচারী, এই ধরনের কোশ্চেন আছে। এবং এইখানে এই ক্লাসে কম্পিউটার থেকে যে সমস্ত ইন্টারভিউতে ক্লাস ইন্টারভিউটা করে সেখানে তোমরা এই ক্লাসে পেয়ে যাবে। কম্পিউটারে যত কিছু তোমরা কিন্তু যত কোশ্চেন হয় যেখান থেকে ধরবে সেখানে এগুলো আলোচনা হয়েছে, মানে সেই সমস্ত কোশ্চেনে, ঠিক আছে? এবং এমনভাবে করা হয়েছে যে তোমাকে এত ডিপলি ভাবে কোশ্চেন করবে না যে তোমাকে আমি অত ডিপি, মানে খুব গভীরে প্রশ্ন করে নিই, ঠিক আছে? কারণ ইন্টারভিউটা এত ডিপলি কোশ্চেন করবেও না, ঠিক আছে? যেগুলো বেসিক, যেগুলো ধরবে, যেগুলো কোশ্চেন করবে সেগুলো কিন্তু এই ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে। তোমরা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, তোমরা ডিসক্রিপশনে চলে যাবে, সেখানে ভিডিও লিঙ্ক আমার প্লেলিস্ট করা আছে ইন্টারভিউ, সেখানে তোমরা দেখে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারো। এবং খাতায় তোমরা অবশ্যই নোট করবে। এবং তোমাদের কাট অফ যে তোমরা কত কাট অফ যদি ডাউট থাকে, অবশ্যই কাট অফ রিলেটেডও আমি একটা ভিডিও বানিয়েছি এবং সেখানে ভালো রেসপন্সও আছে, ভিউজও আছে। এবং সেখানে অনেকেই বলছে ভালো কাট অফ দাদা বানিয়েছো, ঠিক আছে? তোমরা সেটা দেখতে পারো। এবং অবশ্যই আবার আমাদের ক্লাসটি শুরু করা যাক এখান থেকে। তো দেখো, পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প যেগুলো হচ্ছে আমাদের ধরবে ছাত্রছাত্রীদের এবং পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ উত্তর প্রশ্ন ইন্টারভিউ গাইড, ঠিক আছে? এখানে 1 থেকে 30 মানে এই ধরনের কোশ্চেন আছে, এছাড়া আরও কোশ্চেন আছে, তোমরা দেখতে পারো। দেখতে পাচ্ছ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উল্লেখযোগ্য প্রকল্প, এখানে দেখে নাও। উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গ সরকারের প্রধান সামাজিক ও শিক্ষা সংক্রান্ত প্রকল্পগুলোকে উদ্দেশ্য ও সময়কাল সম্পর্কে তুলে ধরা। যেমন 2013 থেকে 2016 সালে নারী শিক্ষা, এখানে এই সালগুলো সুন্দরভাবে আমি বানিয়ে এনেছি। দেখে নাও, কন্যাশ্রী প্রকল্প কত সালে হয়েছিল? 2013 সালে। নারী শিক্ষার মাইলফলক, মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করা ও বাল্যবিবাহ রোধে এই প্রকল্প বিশ্ব স্বীকৃত। মানে এটা কিন্তু ওয়ার্ল্ড থেকেও কিন্তু একটা পুরস্কার পেয়েছে। এটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এইগুলো মানে এনেছিল। তিনি ক্ষমতায় আসার পর কিন্তু এই কন্যাশ্রী প্রকল্পটা চালু করেছিল, ঠিক আছে? এবার সবুজ সাথী প্রকল্প দেখো, এই ধরনের কোশ্চেনগুলো কিভাবে তোমাদেরকে ধরবে। যদি বলে আহ, কন্যাশ্রী প্রকল্প তুমি জানো যে, হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাম জানি। তো তোমাকে এই কন্যাশ্রী প্রকল্পটা কবে চালু হয়েছিল, এইটা কোশ্চেন দিতে হবে। তাহলে তোমাকে কি বলতে হবে? স্যার, কন্যাশ্রী প্রকল্প 2013 সালে চালু হয়েছিল, ঠিক আছে? এইভাবে বলতে হবে। এবার সবুজ সাথী প্রকল্প কবে চালু হয়েছিল, সবুজ সাথী প্রকল্পের উদ্দেশ্যটা কি? তো উদ্দেশ্যটা হলো এটা কোন ক্লাস থেকে কোন ক্লাসে দেওয়া হয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের যাতায়াতের সুবিধার জন্য বিনামূল্যে সাইকেল প্রদান করা হয়। তাহলে সবুজ সাথী হলো সাইকেল, ঠিক আছে? স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথীর যে ক্যাশলেস চিকিৎসা স্বাস্থ্যসাথী কার্ড কত লক্ষ দেওয়া হয় বছরে? বছরে 5 লক্ষ টাকা, ঠিক আছে? 1 বছরে একটা ফ্যামিলিকে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে দেওয়া হয়। এবং এটা সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য।
হ্যাঁ, তো এটা কত সালে এসেছিল? 2016 সালে। এইভাবে দেখো কৃষক বন্ধু, দুয়ারে সরকার একটা ভালো একটা প্রকল্প ছিল, কারণ এটা তখন 2020 সালে আমাদের করোনা মহামারী, লকডাউন, ঠিক আছে, চলছিল। এবং লক্ষ্মীর ভাণ্ডার 2021 সালে নারী ক্ষমতার সরকারি সহায়তা, এগুলো কিন্তু প্রত্যেকটা দেখে নাও। রূপশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তরুণের স্বপ্ন, কি কি, এগুলো সমস্ত কিছু কিন্তু পিপিটি আছে। এটা আমি হাইলাইট করেছি তোমাদের দেখার সুবিধার জন্য। এবার চলে আসি আজকের ক্লাসের রূপরেখা কি হবে দেখো নাও। সাধারণ প্রকল্প জেনারেল 2023 থেকে 2021 সাল পর্যন্ত যে প্রকল্প আছে, ঠিক আছে, এবং স্কুল শিক্ষাক্ষেত্র, এডুকেশন সেক্টর, ছাত্রছাত্রীদের নেওয়া প্রকল্পগুলো গভীর আলোচনা এবং রিভিশন ইন্টারভিউ, এক নজরে সমস্ত প্রকল্প এবং ইন্টারভিউতে উত্তর দেওয়ার আদর্শ কৌশল। নেক্সট, এবার কোশ্চেনগুলো দেখো, কিন্তু এই কোশ্চেনগুলোর প্রশ্নর যে নাম্বারিংগুলো এটা একটু উল্টো পাল্টা হয়েছে, ঠিক আছে, এগুলো একটু অ্যাভয়েড করবে, আমি আগেই বলে দিচ্ছি এগুলো একটু উল্টো পাল্টা হয়েছে। তো তোমরা সেগুলো না দেখে তোমাদের কোশ্চেন কি কোশ্চেন করতে পারে এইগুলো কিন্তু তোমরা দেখবে, ঠিক আছে। কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়েছিল? কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল 2013 সালে। এগুলো তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদ্দেশ্য মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করা এবং বাল্য বিবাহ রোধ, এটা উদ্দেশ্যগুলো ধরে বলবে যে তোমাদের কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য কি ছিল, তাহলে তোমাকে কি বলবে? তোমাকে বলতে হবে যে স্যার, মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করা এবং বাল্যবিবাহ রোধ করাই ছিল কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য, এবং এটি 2013 সালে এই প্রকল্পটা চালু হয়েছিল। ব্যাস এইভাবে বলতে হবে, ঠিক আছে। তো আমি বুঝিয়ে দিলাম কিভাবে বলতে হবে, এবং তোমরা দেখো প্রত্যেকটা কোশ্চেন। যুবশ্রী প্রকল্প কবে চালু হয়? যুবশ্রী প্রকল্প 2013 সালে চালু হয়, এবং উদ্দেশ্য কি? শিক্ষিত বেকার যুবকদের আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, ঠিক আছে। এবার দেখো লোক প্রসার প্রকল্প। লোক প্রসার দেখতে পাচ্ছ, এটা কি সঙ্গীত শিল্পী বা বিভিন্ন লোকশিল্পীদের যারা আছে তাদের হচ্ছে 2014 সালে এই প্রকল্প চালু হয়। বাংলা লোকশিল্পীদের আর্থিক সহায়তা ও লোক সংস্কৃতির প্রসার। সবুজ সাথী প্রকল্প আমরা একটু আগে জানলাম 2015 সালে চালু হয়েছিল, এবং তোমরা হয়তো অনেকেই সবুজ সাথী প্রকল্পের সহায়তা পেয়েছো, স্কুলে যেহেতু পড়েছো তোমরা, তোমরা অবশ্যই সাইকেল, সবুজ সাথী সাইকেল তোমরা কিন্তু পেয়েছো। দেখো সবুজ সাথী প্রকল্প খুবই একটা ভালো একটা প্রকল্প আমি মনে করি, কারণ অনেক গ্রামের যারা আছে তারা কিন্তু খুবই যাতায়াত বা সাইকেল কিন্তু অনেক এখন কেউ অসুবিধা হতো, কেউ হেঁটে যেত, এবং সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়ে তারা খুবই খুশি হয়েছিল, সেটা আমি দেখেছি। এবং এই সবুজ সাথী প্রকল্প কিন্তু আমিও পেয়েছি, ঠিক আছে। দেখো এবার উদ্দেশ্য কি? নবম থেকে দ্বাদশ শ্রেণীর সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে কি সাইকেল দেওয়া, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন দেখে নাও। আমি আবার বলছি যে কোশ্চেনের নাম্বারে দেখে দেখবে না, নাম্বার কিন্তু উল্টাপাল্টা দেওয়া হয়েছে। এবার দেখো খাদ্য সাথী প্রকল্প কবে চালু হয়? খাদ্য সাথী প্রকল্প 2016 সালে চালু হয়েছিল, ঠিক আছে। তো এখানে গুরুত্বপূর্ণ প্রকল্প দেখো 2016 থেকে 2018। সবুজ সাথী প্রকল্প কি? সবুজ সাথী না, এটা সবুজশ্রী। তো এটা হচ্ছে গন্ডগোল হয় সবুজ সাথী এবং সবুজশ্রীর সাথে। তো সবুজশ্রী প্রকল্প 2016 সালে চালু হয়েছিল, এবং এটা হলো নবজাতক শিশুর পরিবারকে একটি করে গাছের চারা, যারা নবজাতক কোনো পরিবারে কোনো নতুন বাচ্চা এলে ফ্যামিলিতে, তখন একটা করে চারা গাছ দেওয়া হতো, ঠিক আছে। এটাই হলো সবুজশ্রী প্রকল্প। এবার স্বাস্থ্যসাথী প্রকল্প তো খুব ভালো একটা প্রকল্প, অনেক অনেক দরিদ্র পরিবার কিন্তু এই প্রকল্পে কিন্তু অনেক সহায়তা করেছে, এবং এটা খুবই খুবই একটা ভালো প্রকল্প আমি মনে করি, ঠিক আছে। পশ্চিমবঙ্গ সরকারের এই স্বাস্থ্যসাথী প্রকল্পটা খুবই ভালো আমি মনে করি। যারা এই প্রকল্পের সহায়তা পেয়েছে তারাই জানে যে এই প্রকল্পটা তাদের কত হেল্প করেছে, ঠিক আছে। কারণ স্বাস্থ্যসাথী প্রকল্প তোমাদের অনেক, যেগুলো টাকা 5 লাখ, বছরে 5 লাখ, ঠিক আছে। তোমার যদি কোনো বড় একটা ভাইরাল রোগ হয় যেখানে স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্লিকেবল, যে হসপিটালে বা নার্সিংহোমে, তাহলে সেখানে অনেক টাকা সেভ হয় মানুষের, সাধারণ মানুষের, ঠিক আছে। কারণ সবার তো সেরকম টাকা থাকে না। সেই জন্য এই প্রকল্পটা আমি মনে করি একটা আদর্শ প্রকল্প, ঠিক আছে। সব থেকে আদর্শ প্রকল্প আমি এই প্রকল্পটাই করি, কারণ মানুষের স্বাস্থ্য কিন্তু অবশ্যই মানে একটা ভালো জিনিস, ঠিক আছে। মানুষ স্বাস্থ্য ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক থাকে না। তো এটা 2016 সালে চালু হয়েছিল, এবং এই উদ্দেশ্য ছিল রাজ্যের মানুষের জন্য স্বাস্থ্য বীমা বা ক্যাশলেস চিকিৎসার পরিষেবা। তোমরা কার্ডটা দিবে এটিএম কার্ডের মতো, তারা সেখান থেকে টাকাটা ক্যাশটা নিয়ে নিবে, ঠিক আছে। তাদের টাকা দিতে হবে, তোমরা এটিএম মানে স্বাস্থ্যসাথী কার্ডটা দিবে, তারা সেখান থেকে টাকা কেটে নেবে, ঠিক আছে। প্রশ্ন, রূপশ্রী প্রকল্প কবে চালু হয়? রূপশ্রী প্রকল্প 2018 সালে চালু হয়, এবং এটা কি? যাদের পরিবারে আর্থিকভাবে দুর্বল এবং পরিবারের প্রাপ্তবয়স্ক মেয়েদের, যারা প্রাপ্তবয়স্ক বলতে 18 প্লাস, যারা
এটাকে বোঝা যাচ্ছে 18 বছর। 18 বছর ঊর্ধ্ব 18 বছর বয়সের উপর যারা মেয়ে আছে তাদেরকে আর্থিক সহায়তা করার জন্য, ঠিক আছে, বিয়েতে। কৃষক বন্ধু প্রকল্প কবে চালু হয়? কৃষক বন্ধু প্রকল্প চালু হয় 2016 সালে, ঠিক আছে। এবং কৃষকদের আর্থিক সহায়তা এবং কৃষক পরিবারের সুরক্ষা প্রদান। ঐক্যশ্রী প্রকল্প কবে চালু হয়? ঐক্যশ্রী প্রকল্প চালু হয় 2016 সালে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য বৃত্তি দেওয়া হয়। উৎকর্ষ বাংলা প্রকল্পের উদ্দেশ্য কি? উৎকর্ষ বাংলা প্রকল্পের উদ্দেশ্য হলো 2016 সালে। উৎকর্ষ বাংলা তাহলে কত সালে এসেছিল? 2016 সালে। তো উৎকর্ষ বাংলার যে এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হলো যুব সমাজের বিভিন্ন পেশাগত ও কারিগরি প্রশিক্ষণে দিয়ে দক্ষ করে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। শিক্ষাশ্রী প্রকল্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2011 সালে চালু হয়েছিল। এটার মূল উদ্দেশ্য ছিল মূলত তপশিলি জাতি মানে এসসি এবং তপশালী উপজাতি মানে হলো এসটি ছাত্রছাত্রীদের শিক্ষায় আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্প। নেক্সট, তপশিলি বন্ধু প্রকল্প কবে চালু হয়? 2020 সালে তপশিলি বন্ধু চালু হয়, ঠিক আছে। এই তপশিলি বন্ধু কি দেখতে পাচ্ছ একটা ওল্ড এজ পার্সন, ঠিক আছে। এটা কি তপশিলি জাতিভুক্ত প্রবীণ নাগরিকদের পেনশন দেওয়া। প্রবীণ যারা নাগরিক আছে, যারা এসসি মানে তপশিলি জাতি মানে হলো এসসি বা শিডিউল কাস্ট, সেই সমস্ত বয়স্ক নাগরিকদের এটা তপশিলি বন্ধু প্রকল্প দেওয়া হয়। 18 নম্বর জয় জোহার প্রকল্প কি? শ্যাম প্রকল্প, এটা হলো তপশিলি বন্ধু, একই সালে এসেছিল এটা তো জোহার বলতে তোমাদের তপশিলি উপজাতিভুক্ত প্রবীণ নাগরিকদের পেনশন দেওয়া। এটা হলো এসটি কমিউনিটি মানে শিডিউল ট্রাইব কমিউনিটিদের এটা দেওয়া হয়। 13 নম্বর কোশ্চেন, এটা 13 নম্বর, এখানে উল্টো পাল্টা হচ্ছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নাও, বাংলার আবাস যোজনা বাংলার বাড়ি প্রকল্পের উদ্দেশ্য কি? বাংলার আবাস যোজনা অনেক এই প্রকল্পটাও ভালো একটা প্রকল্প, কারণ এই প্রকল্পে অনেক যারা দরিদ্র মানুষ আছে, যাদের বাড়ি কাঁচা, তাদেরকেও কিন্তু একটু আর্থিক সাহায্য দিয়ে এখন তাদেরকে যে গৃহহীন বা দুর্বল মানুষের জন্য আবাসের ব্যবস্থা করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। একটা পাকা বাড়ি থাকবে, উপরে টিনের ছাউনি থাকবে, ঠিক আছে, এরকম একটা প্রকল্প চালু হয়েছে এবং এটা অনেকেই পেয়েছে। এটাও একটা ভালো প্রকল্প এবং এই সরকারের প্রকল্পগুলো খুবই মানে এই কিছু প্রকল্প আছে খুব ভালো প্রকল্প, ঠিক আছে। যেমন দুয়ারে সরকার একটা ভালো, এবং এখানে তো অনেক ঘাবলা হয়েছিল তোমাদের যে কেস ওবিসি কেস, তারপর এসসি এসটি, এই এই এখানে এত পরিমাণে জালিয়াতি হয়েছে দুয়ারে সরকার। দেখো প্রকল্পটা যেটা দুয়ারে সরকার এনেছিল সেটা ঠিক, কিন্তু এখানে এই যে গন্ডগোলগুলা হয়েছে বিভিন্ন যারা এসসি না তারা এসসি কার্ড বানিয়েছে, যারা এসটি না এসটি কার্ড বানিয়েছে। দেখতে পাচ্ছ না রেজাল্ট যখন পাবলিশ হয় উল্টা পাল্টা যাদের হয় না, যাদের জন্য সরকার দাস, তারাও কিন্তু এসটি কমিউনিটি এরকম দেখা যাচ্ছে। তো এখানে একটু বিভিন্ন এছাড়াও এইগুলো ছাড়াও অনেক দুয়ারে সরকারের যে বিভিন্ন সরকারি কাজগুলো হয় সেখানে কিন্তু খুব ভালোভাবে পরিষেবা তারা পেয়েছে। তো এটা এসেছিল 1 ডিসেম্বর 2020 সালে লকডাউনের সময়, আমাদের করোনা মহামারীর সময়, করোনা ভাইরাসের সময় সরকারি পরিষেবা ও বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষের এই দোরগোড়ায় পৌঁছে দেওয়া। নেক্সট কোশ্চেন দেখো, গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কবে সালে চালু হয়েছিল? এটা হচ্ছে 2021 সালে, ঠিক আছে। এবং এই মহিলাদের আর্থিক সহায়তা প্রদান এই প্রকল্পের হলো মূল উদ্দেশ্য। এখন তো লক্ষ্মীর ভান্ডারে প্রত্যেকটি মহিলাকে কত করে দেওয়া হয়? 3,000 টাকা করে দেওয়া হয়। এখানে কোনো এসসি এসটি বা ওবিসি জেনারেল কোনো পার্থক্য নেই, সবাইকে 3,000 টাকা দেওয়া হয় যারা প্রাপ্যযোগ্য, ঠিক আছে। তো তো এখন লক্ষ্মীর ভান্ডার নামটাও চেঞ্জ হয়েছে, তোমরা জানো এটা। এখন তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে তোমাদের এই লক্ষ্মীর ভান্ডার এখন আগে সে যে প্রকল্প ছিল এখন বর্তমান নাম কি? তাহলে কি বলতে হবে? অন্নপূর্ণা ভান্ডার, ঠিক আছে। এগুলো কিন্তু জানতে হবে, কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারটা কি এখন অন্নপূর্ণা ভান্ডার, ঠিক আছে। এগুলো কিন্তু জেনে নিতে হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প কবে চালু হয়? 2021 সালে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2000 উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীদের ঋণ সহায়তা দেওয়া। তরুণের স্বপ্ন প্রকল্প কবে চালু হয়? তরুণের স্বপ্ন এটা একটা স্কুলের একটা প্রকল্প, ঠিক আছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড এটাও একটা স্কুলের প্রকল্পের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এই দুটো হলো স্কুলের প্রকল্প। যেমন হচ্ছে 2021 সালে ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষার জন্য ট্যাবলেট ও স্মার্টফোন কেনার সহায়তা দেওয়া। আর এটা মনে করি আমি একটা কি বলবো, কারণ এইখানে তরুণের স্বপ্ন এখন বন্ধ করা দিয়েছে হয়তো সরকার, না দেওয়াই ভালো আমার হিসেবে। কারণ যেটা লকডাউনের সময় যেটা ছিল সেটা অনলাইনে ক্লাস করার জন্য সেটা দেওয়া হয়েছিল।
অনলাইনে ক্লাস হয়েছিল কিনা জানি না, তবে অনেক খারাপ কাজই হয়েছিল। মানে এটা কিন্তু এই বয়সটা যখন কি বলতো 11-12 যখন দেওয়া হয়, এই বয়সটা কিন্তু সব থেকে ভাইটাল বয়স, এবং এই সময় তাদেরকে মোবাইল দেওয়া হয়। এটা কিন্তু বিভিন্ন বা ছেলেদেরকে বা ছাত্রছাত্রী জীবনকে নষ্ট করেছে আমি মনে করি। কারণ ঠিক আছে, একদিক থেকে ভালো, কিন্তু অনেক দিক থেকে মোবাইল কিন্তু স্মার্টফোন অনেক দিক থেকেই ভালো, কিন্তু অনেকে সেটা ভালোভাবে ইউজ করে না। ঠিক আছে, তো অনেকেই সেটা বুঝেও না, সেই সময় বোঝার মতো তাদের মেন্টালিটিও থাকে না আমি মনে করি। ঠিক আছে, এবং সেখানে তারা অনেক কিছুই আহ, মানে এটা আমি মনে করি না যে এটা ভালো একটা প্রকল্প। ঠিক আছে, তোমরা জানো, তোমরা যারা উচ্চশিক্ষিত আছো, তোমরা মনে করো যে এই প্রকল্পটা কি ভালো ছিল? মোটেও ভালো ছিল না আমার হিসেবে। 19 এটা কোশ্চেন দেখে নাও, পরে কোশ্চেন, দুয়ারে রেশন প্রকল্প কবে চালু হয়েছিল? 2021 সালে উপভোক্তাদের বাড়ির কাছে কাছে রেশন পৌঁছে দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প। নেক্সট, এবার স্কুলে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুলে যে আমাদের বিভিন্ন প্রকল্প আছে, সেখান থেকে তোমাদেরকে ধরবেই কেন? কারণ তোমরা স্কুলের একটা গ্রুপ সি এবং গ্রুপ ডির একটা ইন্টারভিউ তোমরা দিচ্ছ। ঠিক আছে, সেই জন্য স্কুলে কি কি প্রকল্প হয় এবং সেই প্রকল্পগুলো স্কুলের সাথে জড়িত, সেগুলো তোমাদেরকে একদম এই প্রত্যেকটা প্রকল্প স্কুলের সাথে ছিল তোমাদেরকে পদস্থ রাখতে হবে। যেমন সবুজ সাথী প্রকল্পের সঙ্গে স্কুলের কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা যুক্ত? তো সাধারণভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পায়। কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে স্কুলের কি সম্পর্ক? কন্যাশ্রী মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করে এবং বাল্যবিবাহ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং তরুণের স্বপ্ন কি? আমি একটু আগে জানলাম, ডিজিটাল শিক্ষার প্রসারের জন্য ছাত্রছাত্রীদের ডিভাইসে কেনার সহায়তা দেওয়া হয়। ঠিক আছে, এবার দেখো শিক্ষাশ্রী প্রকল্পের মূল লক্ষ্য কি? আমরা একটু আগে জানলাম, তো আবার রিপিট আসছে, কারণ এটা হচ্ছে শুধু শিক্ষাক্ষেত্রে যেগুলো আছে সেগুলো আমি এক জায়গায় নিয়ে এসেছি। দেখো, আর্থিকভাবে পিছিয়ে থাকা এসসি এবং এসটি ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করে। মিড ডে মিল বর্তমান নাম কি? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিড ডে মিল সম্পর্কে তোমাদের অনেক কিছু কোশ্চেন হতে পারে। তো মিড ডে মিল এখানে পিএম পোষণ এর উদ্দেশ্য স্কুলের ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার প্রদান ও স্কুলে উপস্থিত শিক্ষায় আগ্রহ বাড়ানো। কন্যাশ্রী প্রকল্প কি? এবং এটা হচ্ছে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত দেওয়া হয়। ঠিক আছে, কন্যাশ্রী প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি? মেয়েদের স্কুলে ধরে রাখা, উচ্চশিক্ষায় উৎসাহ দেওয়া এবং বাল্যবিবাহ রোধ করা। সবুজ সাথী প্রকল্পের উদ্দেশ্য কি? দুটি উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত সুবিধা এবং স্কুল ছুট কমিয়ে উচ্চশিক্ষায় উৎসাহিত করা। দেখো না পরের কোশ্চেন, স্কুল ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় ঋণ সহায়তার জন্য কোন প্রকল্প আছে? যদি জিজ্ঞাসা করে তাহলে তোমরা কি বলবে? ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। ঠিক আছে, এটা কত সালে এসেছিল? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষার জন্য কোন প্রকল্প চালু করা হয়েছে? তরুণের স্বপ্ন প্রকল্প। স্কুলের পুষ্টিকর খাবার দেওয়ার প্রকল্পের নাম কি? পিএম পোষণ। আর যার আগে মিড ডে মিল নামে পরিচিত ছিল, তারা মিড ডে মিল নাম পরিবর্তন হয়েছে, তাহলে বর্তমান নাম কি? পিএম পোষণ। এখানে দেখো বিভিন্ন প্রকল্পের জন্য এখানে 2000 থেকে 2019 এখানে দেখো বিভিন্ন প্রকল্প দেওয়া হয়েছে। কন্যাশ্রী, যুবশ্রী কবে এসেছিল এবং মূল উদ্দেশ্য এখানে দেওয়া হয়েছে। লোক প্রসার। ঠিক আছে, এই সালগুলো প্রত্যেকটা এখানে খেলায়, এখানে কিন্তু এগুলো মুখস্থ করে নেবে। ঠিক আছে, তারপর এখানে দেখো আরেকটা ছক আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। আমি একটু আগে যেটা বললাম, দেখো 2021 সালে এসেছিল। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দুয়ারে রেশন। ঠিক আছে, যেগুলো স্কুলের রিলেটেড সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। যেমন সবুজ, সবুজ না, সবুজ সাথী কই? এখানে নাই। যুবশ্রীটাও হচ্ছে একটা ইম্পর্টেন্ট, সবুজ সাথীটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঐক্যশ্রীও ইম্পর্টেন্ট, রূপশ্রীও ভালো। এবার তোমাদের কি ইন্টারভিউতে তোমাকে উত্তর দেওয়ার আদর্শ পদ্ধতি দেখো। যদি তোমাকে কোনো বোর্ড মেম্বার বা ইন্টারভিউ মেম্বার তোমাকে জিজ্ঞাসা করে আপনি পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্প সম্পর্কে জানেন, তাহলে যদি বলে কোন প্রকল্প, তাহলে তোমরা এখানে যেটা অ্যান্সার দেওয়া হয়েছে 2-3টা প্রকল্পের কথা বলা হয়েছে। যদি বলে যে কোনো একটি প্রকল্প সম্পর্কে বলো এবং কবে এসেছিল এবং তাহলে তোমরা একটি সম্পর্কেই বলবে, 2-3টে বলতে যাবে না। ঠিক আছে, যেমন শেয়ার ম্যাডাম, পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে, যেমন কন্যাশ্রী প্রকল্প মেয়েদের শিক্ষা ও বাল্যবিবাহ রোধ, সবুজ সাথী ছাত্রছাত্রীদের সাইকেল ও দেওয়ার জন্য, স্বাস্থ্যসাথী সুরক্ষার জন্য,
মানে স্বাস্থ্যসাথী বলতে হেলথ সুরক্ষা, এবং লক্ষ্মীর ভাণ্ডার হলো মহিলাদের আর্থিক সহায়তার জন্য এবং দুয়ারে সরকার মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। এতগুলো না বললে হবে, জাস্ট দুটো থেকে তিনটা বলবে, তারপর বলে দেবে। ঠিক আছে? এছাড়া শিক্ষাক্ষেত্রে তরুণ সরকার শিক্ষকশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এতগুলো বলতে হবে না, দু তিনটা প্রকল্প বলবে এবং সেগুলোর উদ্দেশ্য কি, কারণ কি, সেগুলো বলবে। আর যদি বলে জিজ্ঞাসা করে যদি একটি প্রকল্প বলো, তাহলে একটি প্রকল্প বলবে, উদ্দেশ্য কি, কত সালে এসেছিল, এই তিনটা বলে দিবে। তার পরামর্শ কি, তোমাদের পরামর্শ এটাই দেওয়া হবে যে দেখো, উত্তর দেওয়ার সময় আত্মবিশ্বাসের সঙ্গে চোখের দিকে তাকিয়ে কথা বলবেন এবং প্রকল্পের নামগুলো স্পষ্ট করে উচ্চারণ করবেন। ঠিক আছে? দেখে নাও, এই পিডিএফটা পেতে গেলে আমি কিন্তু প্রত্যেকটা পিডিএফ কিন্তু টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। তো এই পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা এটা স্ক্যান করবে। ঠিক আছে? স্ক্যান করলেই তোমরা পেয়ে যাবে, অথবা তোমাদের এই টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে। ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। তো সেই ডিসক্রিপশনের লিঙ্ক ক্লিক করবে, জয়েন হয়ে যাবে, অথবা তোমরা স্ক্যান করলেও করতে পারো। এবং অবশ্যই তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, এবং লাইক করে সেটা জানাবে যে তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। কারণ আমি তোমাদের লাইক করলে অবশ্যই মোটিভেট হই, তোমাদেরকে এই ক্লাসগুলি ফ্রিতে প্রোভাইড করা হয়, যেগুলো পেড ক্লাস। ঠিক আছে? আমি ফ্রিতে তোমাদেরকে যতটা পারি হেল্প করব। অবশ্যই তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং অবশ্যই কমেন্ট করবে তোমাদের ক্লাসটি কেমন লাগলো, শেয়ার করবে বন্ধুদের সাথে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন মেম্বার হয়ে থাকলে। তো আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।